প্রতিদিন রুটি খেতে খেতে আর ভালো লাগছে না, তাহলে তৈরি করে ফেলুন 5 মিনিটের ভিতর এরকম একটা মজাদার নাস্তা। সকালে নাস্তার সাথে সাথে বাচ্চাদের টিফিনও এটা তৈরি করে দিতে পারেন। যে বাচ্চারা সবজি খেতে চেনে তাদের কিভাবে তৈরি করে খাওয়াতে পারেন, ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই নাস্তাটি তৈরি করতে পারবেন। একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ দই, তারপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো কুচি। টমেটোর পরিমাণটা আমি এখানে কম দিয়েছি, যেহেতু টক দই ব্যবহার করা হচ্ছে। টমেটোর পরিমাণটা বেশি হয়ে গেলে নাস্তাটা টক হয়ে যাবে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, আর ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি এখানে সবজির পরিমাণটা একটু বেশি পরিমাণে রেখেছি, আপনারা চাইলে কম করেও দিতে পারেন। আর আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো সবজিগুলো অ্যাড করে দিতে পারেন, যে সবজিগুলো খেতে আপনাদের পছন্দ। চাইলে আপনারা এর সাথে গাজর, বিটরুট এগুলো অ্যাড করে দিতে পারেন। এবার এগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিয়েছি হাফ কাপ সুজি। হাফ কাপ দইয়ের জন্য হাফ কাপ সুজি ব্যবহার করছি। সুজির পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, জিরা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলাও অ্যাড করে দিতে পারেন। এবার এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। প্রথমে সুজিটাকে দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে অল্প অল্প পরিমাণে জল অ্যাড করতে হবে। আগে থেকে বেশি পরিমাণে জল অ্যাড করা যাবে না, তাহলে এটা পাতলাও হয়ে যেতে পারে। আর এই ব্যাটারটা একদম ঘনও হবে না আর একদম পাতলাও হবে না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট 5 মিনিটের ভিতর এরকম একটা ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারেন। আর এটা সকালের ব্রেকফাস্টের সাথে সাথে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এখানে 4 টেবিল পরিমাণ জল লেগেছে। জলের পরিমাণটা কম বেশি লাগতে পারে। এবার সুজিটাকে সফট হওয়ার জন্য 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর চলে এলাম। সুজিটা সফট হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন বেকিং সোডা। আর বেকিং সোডা না থাকলে আপনারা চাইলে ইনো ব্যবহার করতে পারেন। বেকিং সোডা বা ইনো না থাকলে এখানে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং সোডাটা মেশানোর পর এটা একটু হালকা পরিমাণে পাতলা হয়ে যাবে। আর এই ব্যাটারটা ঠিক এরকম করে রাখতে হবে, একদম ঘনও হবে না আর একদম পাতলাও হবে না। আর এখানে একটা তড়কা প্যান নিয়েছি, আর এই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আপনাদের কাছে এরকম তড়কা প্যান না থাকলে আপনারা এটা প্যানেও তৈরি করে নিতে পারেন। এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষা, আর তার সাথে দিয়ে দিচ্ছি কারি পাতা। লোহার কড়াই থাকলে লোহার কড়াইতেও এটা তৈরি করে নিতে পারেন। আর এই তড়কা প্যানটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর গরম কম থাকলে কিন্তু এটা লেগে যেতে পারে। এবার সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার ছোট একটা প্লেট দিয়ে এটাকে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। নাস্তাটি বানানোর সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। প্লেটটা নামিয়ে নিয়েছি, এবার এটাকে উল্টে দেবে। এভাবে কিন্তু কম তেলে খুব সুন্দর একটা নাস্তা তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু খুবই মজার লাগে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করে জানাবেন কেমন হলো। মাত্র 5 মিনিটের ভিতর এরকম একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারেন পুরো পরিবারের জন্য। খেতে কিন্তু দারুণ মজার লাগে।